বন্ধুরা এখন বাজে 3টে আর এইখান থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে একটু অন্যরকমভাবে শুরু করছি। তোমাদের মাঝখানে একদিন ভিডিও দেইনি, সেদিন ভিডিও করে রেখেছিলাম, কারণ সেদিন তার আগের দিন রাতে আমার খুব পেট ব্যথা হয়েছিল। আর আজকে যে ভিডিওটা তোমরা পাবে, মানে আগামী যেদিন আমি ভিডিওটা এখন করছি, তো আজকে যে ভিডিওটা পাবে সেই ভিডিওটা কিন্তু একদিন আগের ভিডিও। তো দুদিন ধরে তো খুব অসুস্থ ছিলাম বলে ভিডিওটা সেভাবে কন্টিনিউ করতে পারিনি। তো আজকে ওই পেটে ব্যথার ভিডিওটা আর কি ছেড়েছি এডিট করে। সেদিন এডিট করা ছিল না বলে আর ছাড়িনি, আর সেদিন আমার অবস্থাও ছিল না ফোন ঘাটার। তো আজকে একটু শরীরটা ভালো বলে এই যে 6 বছর পর, 6 থেকে 6.5 বছর পর এই যে হেনা করেছি। কাকি আমাকে করে দিয়েছে, আমি কাকিরটা করে দিয়েছি। না, কাকি মাঝে মাঝেই করে, কিন্তু আমার খুব একটা করা হয় না। তো 6 বছর পর করলাম, বেশ ভালোই লাগছে, মাথাটা বেশ ঠান্ডা ঠান্ডা। তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে যেহেতু কাজবাজ কমপ্লিট, বাচ্চা টাচ্চা ঘুমিয়েও পড়েছে খেয়ে দিয়ে। আজকে সানডে বলে ওদের তো স্কুল ছুটি, আর ওরা না ঘুমালে তো এইসব হয়ও না। আর দেখো কেমন লাগছে না আমাদেরকে, কাকিকে দাও একটু ফর্সা ফর্সা লাগছে, অনেক কালা কালা লাগে। তো ছাদে বসে এইসব মেঘে ডেকে বসে আছি, কখন একটু শুকাবে। আজকে স্নান করতে করতে অনেকটা টাইম লেগে যাবে, তো ভালো লাগছে। 6 বছর, 6 থেকে 6.5 বছর। এই যে পুরো চুল টুল ধুয়ে নিয়েছি। স্নান টান কমপ্লিট। আজকে একটু স্নান করতে করতে পুরো 5টা বেজে গেছে, 5টা বেশি বাজে, 5টা 10-15 হবে। তো এখন এই যে দেখো স্নান টান করে নিয়েছি। আর আমি কিন্তু শ্যাম্পু করিনি, বুঝতে পারছো, কারণ শ্যাম্পু করলে না তাহলে আর ওই হেনা করার কোনো লাভ হয় না। কালকে করবো, আজকে ভালো করে জলটা দিয়ে ধুয়ে নিয়েছি জল দিয়ে। তো কালকে হেনাটা মানে কালকে যদি আমি শ্যাম্পুটা করি তাহলে একটুখানি ভালো লাগবে, ভালো হবে আর কি। হেনা করলে এই সঙ্গে সঙ্গে সেদিনই তোমার চুল শ্যাম্পু করা উচিত না। অনেক দিন পর করলাম। আগে তো হেনা করলে ঠান্ডা লেগে যেত, এখন যাই কী হবে। তো আর স্নান করতে করতেও দেরি হয়ে গেছে অনেকটাই, কারণ মাখলামই তো তোমার তখন বাজে মানে 3টে বাজে, তোমাদের তো বললামই। তো এখন এই যে স্নান করে উঠে সিঁদুর টিঁদুর করে পুজো টুজো দিয়ে নিয়েছি। আজকে একটু দুপুরের পুজোটা দিতে দেরিও হয়েছে একটুখানি। আর এখন যাব হচ্ছে কি বাপের বাড়িতে, ওই জন্য একবারে রেডি হয়ে নিয়েছি। কারণ সকালে একবার গেছিলাম, সকালে আর কি মা আর কি বাবার ইডলি এনেছিল, তো সেই ইডলি খেতে গেছিলাম। মা বলছিল ইডলি খেয়েছে। তো সোমা আর আমি দুজনে মিলে গেছিলাম। মানে বাবা মা কিছু খেলে না দিয়ে মানে খেতে পারে না আর কি, এরকম একটা ব্যাপার। বাবা মার মন তো, যাই হোক। এর ক্লিপটা কোথায় রেখে দিয়েছি। তো এটা চুলটা উঠিয়ে রেখেছিলাম। তো এখন রেডি হয়ে গেছে, এখন শুধু টিপটা পরবো আর চুলটা একটু ভালো করে আঁচড়াবো। আর চুলটা যেহেতু পুরো ভেজা, ছেলে ঘুমাচ্ছে, ছেলে অনেকক্ষণই ঘুমিয়েছে, সেই যে 3টের আগে ঘুমিয়েছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো এখনও ওঠেনি। ওকে ডাকবো, ডেকে আর কি ওকে নিয়ে যাবো। কারণ ছেলে আমার তখন সকালবেলা নিয়ে এসেছিলাম, তো খুব রেগে গেছিলো, যেহেতু আজকে সানডের দিন বেশিরভাগ দিনই ওই দিদাবাড়িতেই থাকে। তো আজকে জোর করেই নিয়ে এসেছিলাম। তো দিদা আবার দুপুরবেলা ফোন করেছে, বলছি ওকে নিয়ে গেলি, ওকে নিয়ে আয়। যেই শুনেছে এখন বলছে আমি দিদাবাড়ি যাবো। আমি বলছি বাবা তুমি এখন স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমাও, তোমাকে আমি বিকেলে একদম প্রমিস করছি নিয়ে যাবো। তাই ছেলের জন্য আর কি এখন যাবো, গিয়ে ওকে একটু দিদাবাড়ি নিয়ে যাবো। তো চলো। আর এখন আর কি একটু রিলস বানাবো, রিলস শেষ হয়ে গেছে, রিলস বানাবো। শরীরটা ভালো থাকলে না মানে দেখো তোমার সব কিছু ভালো লাগবে। আর এদিকে দেখেছো পুরো কালার আর কালার, কাকিকে মেখে দিয়েছি তো সেই জন্য। হ্যাঁ দেখো, এই হাতে বেশি একটা নাই, এই হাতে বেশি আছে। ঠিক আছে, সাবান মাখতে মাখতে উঠে যাবে। চলো এখন যাই, মানে দিদাবাড়ি বলছি, বাপের বাড়ি যাই, পরে আবার আসছি। তো বন্ধুরা এই যে বাপের বাড়ি চলে এসেছি। আর আমার একার আসার কথা ছিল, তো কাকি বললো কাকিও আসবে, তাই এসছি। এসে দেখছি ঘরের মানুষজন নাই, আমরা এখানে এসে বসে আছি। মানে বাবা মা বাজারে গেছে, চাবিটা রেখে গেছিলো বাইরে। তো আমরা এসে অনেকক্ষণ বসেছিলাম, তারপর বাবাকে ফোন করলো। আর যে সময়ও এসছে, আর প্রিন্স আসবে ও চুলের জন্য। প্রিন্স আসবে, ও চুল কাটতে গেছে, তাই। তো যাদের বাড়ি আসলাম তাদেরই দেখা নাই। আসবে এখানে অবশ্য। ও খাবার খোঁজে, আমার ছেলে এসেই দেখো বন্ধুরা খাবার বানা। তো দিদা এসে সারপ্রাইজ হয়ে যাবে। আরে খাবার বানিয়ে রেখেছিস আমার জন্য। গ্যাসের জ্বালাতে এরকম জ্বালাতে হয়, এরকম কমাতে হয়, এরকম বানাতে হয়, এরকম বন্ধ করতে হয়। হ্যাঁ ওই
টুকুস করে দিয়ে দেবো, টুকুস। ভয় লাগবে, আর একদিক ফিরে টুকুস করে দিয়ে দেবো। তো মেনলি আর কি খাবার চাচ্ছে, ভাবছি ফ্রিজে টিজে খাবার আছে কিনা, যা দেখে আর ফ্রিজে খাবার আছে কিনা। বাবা মা বাজার থেকে নিয়ে আসলো আর কি পকোড়া আমাদের জন্য, আমরা এসছি বলে শুনেছে তাই জন্য। মানে বাবা মা যখন ঘরে গিয়ে দেখছি, অনেকক্ষণ বসেছিলাম বাইরে, দেখছি তালা দেওয়া। তারপরে আর কি আমি বাবাকে ফোন করলাম, তো বাবাকে ফোন করতে বাবা বলছে চাবি রাখা আছে ওই জানলার ওখানে। তো ওখান থেকে চাবি নিয়ে আবার ঢুকে গেছে। মানে আমরা প্রায় সময় আসি তো এদিকে সব সময়, সেই জন্য চাবিটা রেখেই যায়। আর এই আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতে যেহেতু সিসি ক্যামেরা আছে, ওই জন্য চাবি টাবি রাখলেও খুব একটা অসুবিধা হয় না। তারপর দেখো কাকি, আমি, সোমো সবাই মিলে, মা আর খেতে চাচ্ছিলো না, তারপর মাকে বললাম তুমি মাকে কটা দিয়ে আসলাম। তারপরে হচ্ছে গিয়ে যে মা আমাদেরকে বলছে তোরা খা। আর মা দেখো বাজার থেকে এসে এখনও শাড়িটাও খোলেনি। তারপরে মা শাড়িটাই চেঞ্জ করে আমাদের জন্য চা বানিয়ে এনেছে। আমি তো চা খাই না, ওই যে কাকিকে দিল দুধ চা। কাকি আবার চা খেতে খুব ভালোবাসে। আর এদিকে হচ্ছে একটা মাসি চলে এসছে। এই মাসিটা আগে আমাদের বাড়ির এই পাশেই থাকতো, তো এখন উনি একটু দূরে চলে গেছে। তো আজকে এসছে দেখা করতে, বলছে কতদিন আসা হয় না তোমাদের বাড়িতে, তো আজকে এসছে। তারপর বলছে যে তার মাসিকেও চাটা দিল, মাসির সাথে একটু গল্প করছিল। বাবাও যেহেতু বাড়িতে, বাবাও কথা বলছিল। আর মাসিটা বলছে আমি না আজকে একটু মাছ ধরতে যাবে বলে আর কি নাকি বেরিয়েছে। তারপরে বাপের বাড়ি থেকে চলে আসলাম। কাকিকে অনেক করে বলা হয়েছিল যে খাওয়া দাওয়া করে যাও, তা কাকি বললো না আজকে না, আমি একদিন অন্য দিন আসবো, যেদিন আমি নিজে থেকেই বলবো আমি খাবো। যাই হোক, তারপর কাকি আমি সবাই বাড়ি চলে আসলাম। এসে কাকি একটু আগে এসেছিলো, আমি একটু পরে এসেছি। তারপর দেখো বাড়িতে এসে ভাত আর ডাল করে নিয়েছি তাড়াতাড়ি করে, আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। মানে অনেকটাই রাত হয়ে গেছিলো আস্তে আস্তে। আর মা তরকারি আনতে বলছিল, আমি না এত রাতে আর তরকারি নিয়ে যাবো না। তা কাকি আবার দেখো মাংস দিয়ে গেছে। তো এটা দিয়ে আর কি আজকে আমাদের রাতের খাবার দাবার বেশ জমে যাবে। আর ছেলে আমার উপর আজকে ভীষণ রেগে গেছে, কারণ ছেলে বলছিল আমার সাথে একটু খেলা করো, আর আমার সত্যি কথা বলতে কাজ ছিল, সেই জন্য এখন আমাকে যেই দেখেছে ক্যামেরা করতে আমাকে এসে কীরকম রাগ দেখাচ্ছিল। তারপর দেখো আবার এসে আদর করছে। এই হচ্ছে গিয়ে মা ছেলের খুনসুটি, বুঝেছো। ছেলেটা আমার বড্ড দুষ্টুমি করে। যাই হোক, আজ অতিরিক্ত রাগ হয়ে গেছিলো, তাই ঠান্ডা হয়ে গেছে, আবার একটু রাগ আবার ঠান্ডা হয়ে গেছে। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি